সুধী অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আশা করি আপনারা প্রত্যেককে ভালো রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি মেয়েদের ক্যাম্পাসে রয়েছি। আমি সাধারণত কোনো বড় রকমের কারণ ছাড়া মেয়েদের ক্যাম্পাসে আসি না। যাই হোক, আজকে উপস্থিত হয়েছি, মানে নিঃসন্দেহে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসে যে মেয়েরা থাকে তারা সবাই রয়েছে। পাশাপাশি আরও দুজনকে দেখতে পাচ্ছেন, পাশে আমাদের হেড ম্যামকে দেখতে পাচ্ছেন, আমাদের শিউলি ম্যাম, এদিকে বেবি ম্যাম, সবাই রয়েছে। সবাই এখানে উপস্থিত রয়েছেন, আমিও উপস্থিত রয়েছি। যেহেতু ভিডিওটা আমি করছি, মোবাইল আমার কাছে রয়েছে, তাই আপনারা শুধু আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না। যাই বা হোক, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, আগামীকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা আয়োজিত মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যে, মানে গোটা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে। আমাদেরও পরীক্ষার্থী যারা রয়েছে তারা উপস্থিত হবে। তো কথাটা গুরুত্বপূর্ণ এই কারণেই, আমাদের এই হস্টেল, এই দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ এবার দিয়ে ৪র্থ বৎসর পূরণ করলো, মানে 4 বছর পরিপূর্ণতা লাভ করে 5 বছর চলছে। তো আমরা প্রতি বছরই, মানে গত বছর আমাদের প্রথম ফার্স্ট ব্যাচ মাধ্যমিকের গিয়েছে, 13 জন পরীক্ষার্থী ছিল ছাত্রছাত্রী মিলিয়ে। এইবার আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 2 জন। আপনাদেরকে পরিষ্কারভাবে না বললে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু আপনারা প্রত্যেককেই এই দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ পরিবারের সদস্য, সেহেতু আপনাদের ভালো দিকটাও যেমন দেখানো আমার কর্তব্য বা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এবার কিছু দুর্বল জায়গা বা খারাপ দিক বলবো না, দুর্বল জায়গা, সেগুলো আপনাদের কাছে আমার মনে হয় তুলে ধরাটা কাম্য। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 জন। আমাদের হস্টেল যে বছর প্রথম শুরু হয়, এবার যারা মাধ্যমিক দিচ্ছে সেই সময়টা ছিল ক্লাস 7। প্রথম বছর হিসাবে আমরা ক্লাস 7-এর কোনো স্টুডেন্ট আমরা পাইনি, কোনো ছাত্রছাত্রী কাউকে পাইনি। 8-এর পেয়েছিলাম, 6-এর পেয়েছিলাম, 5-এর পেয়েছিলাম, প্রত্যেকটা ক্লাসেরই পেয়েছিলাম, কিন্তু 7-এর পাইনি। এই ক্লাসটাই যখন 8-এ উঠে তখনও ছিল না। 9-এ ওঠার পরে পরে আমরা 2-3 জনকে পেয়েছিলাম। তো যাদেরকে পেয়েছিলাম বলতে কোনো দ্বিধা নেই, তাদের শিক্ষাগত যে প্রস্তুতি বা শিক্ষার যে ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। কিন্তু নিতান্তই সেই অভিভাবকদের অনুরোধে, যে তাদের আবেগ ছিল যে আমাদের এই সন্তানেরা যদি ভালোভাবে শুধু মাধ্যমিকটা পাশ করে তাতেই আমরা খুশি হব। কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, এদের অবস্থাটা এমনটাই ছিল যে তাদের 9 থেকে 10-এ ওঠার মতো মানে প্রস্তুতি ছিল না। অভিভাবকদের অনুরোধ, বিশেষ করে আমি দেখাচ্ছি এখানে 2 জন পরীক্ষার্থিনী আমাদের রয়েছেন, ছাত্রী রয়েছে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে দিশা রয়েছে, তারপর সঞ্জিদা রয়েছে। দিশার কথা একটু আলাদাভাবে উল্লেখ করতে হয়। দিশার বাবা আমার ছাত্র ছিল, সেই ছাত্র হওয়ার সুবাদে তার বাবার অনুরোধ আমি ফেলতে পারিনি। এদিকে সঞ্জিদা, তার বাবার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। এই অভিভাবকদের অনুরোধ রক্ষার্থে আমি এই 2 জনকে ঝুঁকি নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করাই, এবং তারা যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, ভালোভাবে পরীক্ষা দেবে। আমি আপনাদের কাছে, সবার কাছে একটাই আবেদন রাখব, যে আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ প্রার্থনা করবেন। যে তারা 2 জন বলে তা আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো না, এটা কখনো হতে পারে না। আমি আগেই বলেছি, ভালোটা যেমন তুলে ধরবো, দুর্বল জায়গাগুলো তুলে ধরবো। অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের দোয়া আশীর্বাদ রয়েছে, আপনাদেরও থাকবে। তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে, 2 জন হলেও মাধ্যমিক পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা নিম্নে 15 থেকে শুরু করে, যেমন আগামী বছরেই হয়তো মাধ্যমিক পরীক্ষার্থী 16 থেকে 17 জন হবে, নিম্নে 15 জন থেকে শুরু করে 30 জন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট রয়েছে। কিন্তু এরা 2 জন বলে যে আমরা দুঃখিত তা নয়। আমাদের আর্থিক যতই অসুবিধা হোক না কেন, কারণ 2 জনকে পড়ানোর জন্য যে টিচারের প্রয়োজন, সেই টিচারদের 2 জন ছাত্রীর যে মাসিক বেতন তাদের উপর দিয়ে চালানো সম্ভব নয়। তবু আমি ঝুঁকি নিয়ে তাদের বাবা মায়ের স্বপ্নকে পূরণ করানোর উদ্দেশ্যে, যে তারা শুধু ভালোভাবে মাধ্যমিক পাসটা করুক, তাতেই আমরা অনেক খুশি হব। কেন গত বছরে আমাদের
13 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে প্রত্যেককে অত্যন্ত ভালো নম্বর পেয়ে এবং দৌলতপুর হাই স্কুল থেকে তারা র্যাঙ্ক পরিমাণ নম্বর পেয়ে মাধ্যমিকের সফলতা অর্জন করেছিল। হয়তো তারা সেই আশার আলোটা হয়তো দেখাবে না, কিন্তু তারা যদি ভালোভাবে পাস করে, প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে পাস করে তাতেই আমরা 90% এভাবে চাইতেও বেশি খুশি হব। অতএব আপনারা প্রত্যেকেই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। কালকে থেকে তারা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারা প্রত্যেকটি পরীক্ষা সুস্থ শরীরে এবং সুস্থ মনে সম্পন্ন করে, আমরা যে স্বপ্ন দেখেছি, তাদের বাবা মারা যে স্বপ্ন দেখেছেন যে তারা যেন প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে পাস করে পরীক্ষায়, এই মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে, এই কামনা রাখবো। পাশাপাশি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে এখানে যেহেতু রাত্রিবেলায় ভিডিওটি করছি, আমাদের মেয়েদের ক্যাম্পাসে এমনিতেই স্যারদের মানে টিচারদের প্রবেশ নিষেধ, ম্যাডামরা শুধু থাকেন যেহেতু রাত্রিবেলায়, শুধু তাই যারা আবাসিক ম্যাডাম রয়েছেন তারাই উপস্থিত রয়েছেন, তাদের সামনেই আমি ভিডিওটি করছি। কিন্তু তাদের প্রতি ভালোবাসা আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা তথা কর্তৃপক্ষ আমাদের পক্ষ থেকে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জড়িয়ে রয়েছে। এবং ভালোবাসার কি বলবো আর কি, ভালোবাসার গভীরতা তো প্রকাশ করা যায় না, তো সেটা আমরা সামান্য কিছু উপহার প্রদানের মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষায় ভালোভাবে সফল হোক এটা উৎসাহিত করব এবং মিষ্টিমুখ করাবো। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই এই দুজন ছাত্রীকে, তাদের প্রতি গভীর ভালোবাসা, উৎসাহ, আশীর্বাদ দেওয়া আমাদের লুকিয়ে রয়েছে। তাদের হেড ম্যাম, আমাদের যে সম্পাদক দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের সম্পাদক মাননীয় নাজওয়া পারভিন মহাশয়া, তাদেরকে মিষ্টিমুখ করাবেন, সেটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমাদের শিউলি ম্যাম দিশাকে মিষ্টি মুখ করাচ্ছে। শিউলি প্রামাণিক আমাদের সায়েন্সের ম্যাডাম, তিনি দীর্ঘদিন ধরে আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠে কর্মরত রয়েছেন। তার খুব সম্ভবত আট বছর চলছে, 8ম বছর এটা। মিষ্টিমুখ করার পর্ব শেষ হলে এবার আমি আমার পক্ষ থেকে তাদের কিছু লেখনী সামগ্রী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কেল দেওয়া হচ্ছে, এটা তাদের পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন, এর মধ্যে কলম রয়েছে, রাবার রয়েছে, রুল রয়েছে, স্কেচ পেন রয়েছে, এগুলো তুলে দেওয়া হচ্ছে। এবারে আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা তথা আমাদের সবার পক্ষ থেকে তাদের ভালোবাসা জড়িত যে উপহার, পরীক্ষার সময় তাদের অবশ্যই সময় দেখার খুব প্রয়োজন হয়, তাই তাদের হাতে আমরা একটা করে ঘড়ি তুলে দিলাম। আপনাদের সবার কাছে বিশেষ আবেদন, আন্তরিকভাবে আমাদের এই দুজন ছাত্রী তাদেরকে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমরা বেশি কিছু আশা করছি না, তারা যেন খুব ভালোভাবে প্রত্যেকটি বিষয়ে ভালো নম্বর পেয়ে সফল হতে পারে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আমাদের যে ছাত্রীরা রয়েছে সবাইকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি এবার আমি চলে যাব আমাদের যে ছাত্রীরা যারা পরীক্ষা দেবে কালকে, সঞ্জিদা এবং দিশার ভালো নাম হচ্ছে দিল রুইনা হোসেন, আর এদিকে হচ্ছে সঞ্জিদা পারভিন, তাই তো? সঞ্জিদা পরীক্ষা দেবে, কোথায় সেন্টার হয়েছে তোমার? আচ্ছা, আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনে নেওয়ার চেষ্টা করব। সঞ্জিদা কাটনা স্কুল থেকে, মানে 21 মাইল যে তরিকুল্লাহ সরকার হাই স্কুল রয়েছে, কাটনা নামে সবাই চেনে, সেখানে তার রেজিস্ট্রেশন করা আছে। সে পরীক্ষার সেন্টার হচ্ছে গাজল বয়েজ স্কুল, মানে হাজি নাকু হাই স্কুলে, সেখানে তার সেন্টার পড়েছে, সেখানে পরীক্ষা দেবে। তো আমি তার কাছ থেকে কিছু কথা জেনে নিতে চাইবো, আপনাদের উদ্দেশ্যে বলবো। সঞ্জিদা বলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বিগত 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি এখানে পড়াশোনা করছি। কালকে আমাদের মাধ্যমিক পরীক্ষা, এমনকি আপনারা দোয়া করবেন এবং আশীর্বাদ দিবেন যেন আমরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারি। আচ্ছা,
ঠিক আছে, এবার আমি দিশার কাছে চলে যাব। দিলরুইনা হোসেন, তার রেজিস্ট্রেশন করা আছে দৌলতপুর হাই স্কুল থেকে। তার সেন্টার পড়েছে বুনিয়াদপুর গার্লস হাই স্কুল, তাই তো? বুনিয়াদপুর গার্লস হাই স্কুলে। আচ্ছা দিশা, তুমি কিছু বলো। আমার 1 থেকে 1.5 মাস হয়ে আসা হলো, আমি খুব দুর্বল ছিলাম। এখানে এসে ভালো পড়াশোনা চলছে, সবাই দোয়া আশীর্বাদ করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিই, কালকে পরীক্ষা দিতে। একদম একদম, আপনারা সবাইকে বলছি, এখানে যত ছাত্রী রয়েছে, এখানে তো ছাত্ররা নেই যেহেতু এটা মেয়েদের ক্যাম্পাস, ছাত্রীরা রয়েছে, আমি সবার কাছে, এমনকি আপনারা অভিভাবকেরা যারা এই ভিডিওটি দেখছেন, এক কথায় আপনারা প্রত্যেককে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ পরিবারের সদস্য সবার কাছে আন্তরিকভাবে আমি দোয়া আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমার এই দুটো মেয়ে যেন অত্যন্ত ভালোভাবে সফল হয়। আমি চাইছি না তারা 80% 90%, আমি চাইছি না, তারা অত্যন্ত ভালোভাবে প্রত্যেকটি বিষয়ে ভালো নম্বর পেয়ে যেন সফল হতে পারে, তাতে আমরা অনেক অনেক বেশি খুশি হব। আপনারা জানেন যে বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেক ভালো ফলাফল করেছে। তো আগামী দিনেও সেটা যেন বজায় থাকে। সংখ্যায় যদিও তারা 2 জন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী বছর খুব সম্ভবত 17 কি 18 জন মাধ্যমিক পরীক্ষায় বসবে। ঠিক আছে, আপনার ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না। আপনারা প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আগামীকাল এই দুটি মেয়ের পরীক্ষা যেন খুব ভালোভাবে হয় এই কামনা রেখে, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি।